ছয় দফা দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে সন্তুষ্ট নয় কারিগরি শিক্ষার্থীরা। সচিবালয়ে দীর্ঘ ৪ ঘণ্টা বৈঠক শেষে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবিতে গেল বুধবার সড়ক অবরোধ করে আন্দোলন করেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিষয়টি আমলে নিয়ে সচিবালয়ে আন্দোলনরত ১৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে লম্বা সময় বৈঠকে বসেন শিক্ষা মন্ত্রণালয়। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে মন্ত্রণালয়ের নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। আমাদের জায়গাটা যদি ব্লক হয়ে যায়, আমরা যদি সেই জায়গায় গিয়ে আমাদের সংশ্লিষ্ট পোস্টে যদি না যেতে পারি, তাহলে অবশ্যই অ্যাজ এ ডিপ্লোমা শিক্ষার্থী হিসেবে এই পোস্ট পদবিগুলো আমাদের ছিল। আমাদের ৮ মাস ধরে এই আন্দোলনটা চলমান এবং আমরা ৯ সেপ্টেম্বর যেদিন ৭ রাস্তা অবরোধ কর্মসূচি করেছিলাম সেদিন আমাদের দাবি মেনে নেওয়া হয়েছিল, কিন্তু সেই ৬ দফা দাবির বাস্তবায়ন আমরা আজ অবধি দেখিনি। আমরা যে ইচ্ছা করে জনদুর্ভোগ সৃষ্টি করেছি বিষয়টা এমন না। সভায় শিক্ষা উপদেষ্টা না থাকার আপত্তি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় সমন্বয়ক মাশফিক ইসলাম। তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না, বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, ক্লাবদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। তবে জনদুর্ভোগ কমিয়ে আন্দোলন পরিচালনা করার কথাও জানান তারা। ইনস্টিটিউট একযোগে আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।